ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا টোনটা ঠিক আছে কিন্তু ইকোটা হালকা কমান তাহলে ঠিক থাকবে وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومقصودنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله قال أيضا إلى موضع آخر بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم قال الله تعالى شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা সেই মহান মালিকের জন্য যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ ঈমান নামক বস্তুটা দান করেছেন, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী দিয়েছেন, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মে মুসলমান ঘরে পাঠিয়েছেন। আপনি মুসলমান, আমরা মুসলমান। মুসলমান মানে পৃথিবীর আগুন কোনোদিন আপনাকে পোড়াতে পারবে না। আপনি যত বড়ই পাপী অপরাধী হন না কেন, মাতাল, সুদখোর, মদখোর, গাঁজাখোর, বেনামাজি, যত বড়ই পাপী হন না কেন আপনাকে কোনোদিন কেউ ঠাড়ো করে পুঁতে দেবে না, আগুনে পুড়িয়ে দেবে না। পৃথিবীর ওই সমস্ত যারা অমুসলিম, যত বড়ই নেতা হোক, বুদ্ধিজীবী মানুষ হোক না কেন, মরার পরে তাকে আগুনে পুড়িয়ে দেয়, বৈরাগ করে ঠাড়ো করে পুঁতে দেয়। কিন্তু আপনি মুসলমান বলে আপনাকে কোনোদিন পোড়াবে না। আপনি যখন মারা যাবেন, সমাজের কিছু কিছু মানুষ বলবে শালা মরেছে ঠিক হয়েছে, ও যা জীবনে পাপ করেছে কবরে জায়গা হবে না, কবরে জায়গা হবে না। কিন্তু সমাজের আলেম ওলামা যারা, বুদ্ধিজীবী মানুষ যারা, তারা বলবে না এমন বলিস নে,
বাপ মুসলমান, দাদু ছিল মুসলমান, আমাদের কর্তব্য গোসল করিয়ে জানাজা পড়িয়ে কবরস্থ করে দাও, আল্লাহ যা করবে করবে। আপনি শুধু নামে মুসলমান ছিলেন বলে আপনাকে কোনোদিন ঠাড়ো করে পুঁতে দেয়নি, কেউ আগুনে পুড়িয়ে দেয়নি। তবে হ্যাঁ, ইসলাম ধর্মটাকে কাটিং করতে করতে এমন জাঙ্গিয়া বানিয়ে ফেলেছে যে কিছুদিন পরে জানাজাও হবে না, ঠাড়ো করে পুঁতে দিয়ে আসবে। এখন তো দেখছেন না, দোয়া নাই, অমুক নেই, সেই নাই, তাই নাই। ইসলামটাকে কেটে কেটে ছোট বানিয়ে ফেলছে। আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা আমার, সমস্ত প্রশংসার মালিক হলেন একমাত্র আল্লাহ। দেখবেন হিন্দু সমাজের মানুষ যারা, তারা বিশ্বাস করে বিদ্যার মালিক সরস্বতী, রুজির মালিক লক্ষ্মী, আর লোহালক্করের মালিক হলো বিশ্বকর্মা। এটা তাদের বিশ্বাস, এটা তাদের ধারণা। কিন্তু আমরা যারা বিশ্বাস করি বৃষ্টি দেন একজনা, আকাশের মালিক তিনি, জমিনের মালিক তিনি, বহুজন নয়। আল্লাহ পাক যদি একের অধিক হতেন, তিনটে চারটে হতো। হিন্দু সমাজের মানুষদের বিশ্বাস হলো আকাশের মালিক একজনা, জমিনের মালিক আর একজনা, বৃষ্টি দেয় আর একজনা, লোহালক্করের মালিক আর একজনা। আমার আল্লাহ যদি একটা না হয়ে তিনটে হতো, ভালো হতো না খারাপ হতো? চাপ কম হতো না বেশি হতো? কথা বলে না। বাপের দুটো তিনটে ছেলে, ঝামেলা বেশি হয় না কম হয়? কথা বলছে। আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, তবে হিন্দুদের ধর্মগ্রন্থ যে কথা বলে, ওদের বিশ্বাস ধারণা এক, ওদের ধর্মগ্রন্থ বলে আর এক। হিন্দুদের ধর্মগ্রন্থে লেখা আছে যে ঈশ্বর সর্বস্ব জাগতং ব্রহ্ম, ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ। বিদ্যার মালিককে ওদের ধারণা হলো সরস্বতী। বিদ্যার মালিক যদি সরস্বতী হয়, ভারতের জমিনে 12টা ভাষায় সর্বপ্রথম এমএ করেছিলেন, মুসলমান ছিলেন তিনি, তার নাম ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বিদ্যা দিয়েছিল কে? বেদে লেখা আছে, ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ। সর্বদা তো কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমঃ। আকাশের মালিক যিনি, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি, হায়াত মৌতের মালিক যিনি, নীল গগনের মালিক তিনি, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন যিনি, পূর্ব দিকে সূর্য উদিত করেন তিনি। গাছের ফুলটা তার ইশারার বাইরে কোনোদিন ফুটতে পারে না। এই মানুষগুলো ঘুম থেকে তার হুকুমের বাইরে কখনো জাগতে পারে না। তিনি এক অদ্বিতীয় লা শারীকা লা, না দ্বিতীয়ম না তৃতীয়ম, চতুর্থ ন পঞ্চতে, ন পঞ্চম ন ষষ্ঠম, সপ্তম ন পঞ্চতে। তিনি দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 10টা হবেন না। তিনি হবেন এক অদ্বিতীয় লা শারীকা লা, তিনি হবেন আল্লাহু আল্লাহ। এখানে অমুসলিম ভাইরা আছে নাকি? আচ্ছা, ওখানে যারা বসে আছে সবাই কি অমুসলিম? হিন্দু ভাই, মুসলমান না হিন্দু ভাইরা আছে? আর যারা মুসলমান আছেন একটু এই মজলিসে চলে আসেন না ভাই। এই যে আপনাকে বলছে, আপনাকে, আপনি তো মুসলমান, একটু আসেন না, চলে আসেন। আমার অমুসলিম ভাইরাও শুনতে পারে, অসুবিধা আছে নাকি আপনাদের? আমাদের অমুসলিম ভাইরা যদি এসে আপনাদের জালসার বক্তব্য শুনে অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। কোরআন মানবতার কথা বলে, ইসলাম সম্প্রীতির কথা বলে। আর দয়া রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন সম্প্রীতির বাণী প্রচার করে গোটা বিশ্ব জগতে ইসলাম, গোটা বিশ্বের কোনায় কোনায় ইসলামকে পৌঁছে দিয়েছেন। যে দয়া রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার মাটিতে কিছু বিদেশ থেকে ব্যবসায়ী মানুষ সফরে ব্যবসা করতে এসেছিলেন। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, তোমরা অমুসলিম, তাতে কোনো অসুবিধা নেই, তোমরা থাকো, তোমরা আমাদের ঘরে খাও, রাত পার করো, অসুবিধা নাই, থাকো, আরাম করো। এত রাত সন্ধ্যা লেগেছে, ঘর যেতে তোমাদের অসুবিধা হয়ে যাবে। অমুসলিম ব্যক্তিরা মদিনায় থাকতে চেয়েছে। কেউ কেউ সাহাবায়ে কেরামরা এক এক মেহমানের
দায়িত্ব নিয়ে বাড়ি নিয়ে গেছেন, একজন মোটা মানুষকে কেউ নেয় না। আল্লাহ রাসূল বলছেন একে নাও না কেন? বলে ইয়া রাসূলুল্লাহ এই মানুষটাকে জানি পরের পেলে এত খায় হাঁড়ি খালি করে দেয়। তো আল্লাহ রাসূল বলছেন এই ব্যক্তিটাকে আমি নেব। নবী আমার ওই ব্যক্তিকে বাড়ি নিয়ে গেলেন, তাকে গলা পর্যন্ত খাবার খেতে দিলেন, সেই ইচ্ছা মতো খাবার খেলো। আমার রাসূল তাকে শোয়ার জায়গা করে দিলেন। রাত গভীর হয়ে গেল, আমার রাসূল তাহাজ্জুদের জন্য চলে গেলেন। রাসূল আমার সকালবেলা ইশরাকের নামাজ পড়ে পা পা করে যখন দরজার সামনে এসে হাজির, তো রাসূল দেখছেন দেওয়ালে পায়খানা, বিছানায় পায়খানা, ওই ব্যক্তিটা তলোয়ার ফেলে দিয়ে পালিয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তলোয়ারটা সাইডে রেখে বিছানাগুলো নিয়ে কুয়া থেকে নিজে হাতে করে পানি তোলে আর বিছানাগুলো পবিত্র হাতে করে পরিষ্কার করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃশ্য দেখে ওমর ফারুক বলছেন ইয়া রাসূলুল্লাহ, যে হাত মোবারক দিয়ে কুষ্ঠবেদীর গায়ে হাত বুলিয়েছিলেন বেদী শিফা পেয়েছিল, এই আঙ্গুলের ইশারায় আকাশের চন্দ্রকে আপনি দু টুকরো করেছেন। এই হাত দিয়ে আপনি অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়ে চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছেন। এই হাত দিয়ে মুসলিম গুলোকে কাছে নিয়ে আপনি বায়াত গ্রহণ করিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পবিত্র হাত দিয়ে এক মুসলিমের পায়খানা পরিষ্কার করেন, আমি ওমর ফারুক থেকে থাকতে পারি না, এই কাজটা আমাকে দেন। আল্লাহ রাসূল বলেছেন কাজটা আমাকে করতে দাও, ওই মেহমানটাকে খুঁজে নিয়ে এসো। যাও। ওমর ফারুক খুঁজতে গেলেন। ওমর ফারুক গরম মানুষ না নরম মানুষ ছিলেন? বড্ড গরম মানুষ ছিলেন। তো ওমর ফারুককে দেখার পরে ওই ব্যক্তিটা আরো দৌড় দেয়। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে মানুষটাকে ধরে নিয়ে এসে দেখছে আল্লাহ রাসূল নিজে হাতে করে কুয়ার পানি তোলে আর আমার অপবিত্র নাপাক পায়খানা পরিষ্কার করে। ওই মানুষটা সামনে এসেছে, থরথর করে কাঁপছে, কি যেন হয়। আল্লাহ রাসূল আমার তলোয়ারটা নিয়ে ওই ব্যক্তির হাতে তুলে দিয়ে বললেন, তুমি আমার ঘরে মেহমান হিসেবে ছিলে, আমি তোমার ঠিকমতো সেবা করতে পারি নাই, তোমার অসুবিধা হয়েছিল, আমি খোঁজ নিতে পারি নাই, তুমি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখিও, যাও তুমি বাড়ি ফিরে যাও। এই মানুষটা পা পা করে সামনের দিকে যায়, আর একবার করে আবার রাসূলুল্লাহ চেহারার দিকে তাকায়, ছুটে এসে আল্লাহ নবীর কদম দুটো বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বলে, এ রাসূলুল্লাহ আর বাড়ি যাব না, এতদিন শুনেছিলাম অনেক মুনি ঋষির কথা, কিন্তু আপনাকে আমি চর্মচোখে দেখলাম, আপনি একজন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব। সঙ্গে সঙ্গে মানুষটা আমার রাসূলের কদম ধরে চিৎকার করে কেঁদে উঠেছিল, আর আমার রাসূলের সামনে এসে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ঈমানদার হয়েছে। তাই তো আল্লাহ পাকের কোরআন বলেছে পারা নম্বর 7 পৃষ্ঠা নম্বর 20 লাইন নম্বর 8, ওয়ালা তাসুবুল লাযিনা দুউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। হে আমার বান্দা বান্দীরা, তোমার বাড়ির পাশে যদি রামের বাড়ি থাকে, তোমার বাড়ির পাশে যদি সুকুমারের ঘর থাকে, তোমার বাড়ির পাশে যদি অমুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন সাঁওতাল আদিবাসী থাকে, সে তোমার প্রতিবেশী, সে তোমার ভাই। কখনো কোনোদিন তাদের ধর্ম নিয়ে ব্যঙ্গ তোমরা করবে না, কখনো তাদের দেব দেবী নিয়ে ঠাট্টা তোমরা করবে না। কোনদিন কোন সময় যদি তাদের ধর্ম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে দাও, আমি আল্লাহ পাক জানাই ওরাও জ্ঞানহীনতার কারণে ইসলাম নিয়ে গালমন্দ করে দেবে। অপরাধটা তার হবে না, অপরাধ তোমারই হবে। আমার শিক্ষিত মুসলমান, আমার শুধু মানুষেরা, এই কিছুদিন আগে ঈদ গেল, পৃথিবীর মাটিতে খাস করে ভারতের জমিনে 40 কোটি মুসলমান আমরা সেই সকালের সময়ে সবাই সুন্দর পোশাক পরে ঈদের নামাজ পড়তে গিয়েছিলাম। ঈদের নামাজ পড়ে আনন্দে বাড়ি ফিরেছি। একটা ভারতের কোন মায়ের লাল বলতে পারবে না যে কোন একজন মুসলমানের উৎসবের দিন কোন একজন হিন্দু ভাইকে দেখার পরে বলেছিল নারায়ে তাকবীর। না না, কেউ বলতে পারবে না। আজ পর্যন্ত দেখাতে পারবেন কোনদিন কোন মুসলমান মন্দিরে গিয়ে বলেছে নারায়ে তাকবীর? পারবেন না। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় পৃথিবীতে কতজন আছে মুসলমানকে দেখে জয় শ্রীরামের ধ্বনি বলেছিল, কত মসজিদে গিয়ে মুসল্লিদের উপর আক্রমণ করেছিল। হ্যাঁ বন্ধু, হ্যাঁ, ইসলাম মানবতা শিখিয়েছে, ইসলাম সম্প্রীতি শিখিয়েছে, ইসলাম প্রেম ভালোবাসা দিয়ে পৃথিবীর কোনায় কোনায় পৌঁছেছে।
আচ্ছা বলতে পারেন পৃথিবীতে বাইবেল আছে, জিন্দাবাস্তা, ত্রিপিটক, রামায়ণ, মহাভারত আছে। পৃথিবীর জমিনে কম বেশি ৩৫০০টা ধর্ম আছে। আজ পর্যন্ত বাইবেল নিয়ে কেউ মামলা করেছে? আজ পর্যন্ত বেদ পুরাণ নিয়ে কেউ মামলা করেছে? আজ পর্যন্ত কেউ মন্দির গির্জা নিয়ে মামলা করেছে? বলেন, কেউ করে নাই। কোরআন নিয়ে মামলা হয়েছে, মসজিদ নিয়ে মামলা হয়েছে, আমার রাসূলুল্লাহ চরিত্র নিয়ে মামলা হয়েছে, হাদিস নিয়ে মামলা হয়েছে, আলেম ওলামাদের টুপি দাড়িওয়ালা নিয়ে মামলা হয়েছে। মন্দির নিয়ে গির্জা নিয়ে মামলা হয় না, বাইবেল নিয়ে মামলা হয় না, জিন্দাবাস্তা নিয়ে মামলা হয় না, ত্রিপিটক নিয়ে মামলা হয় না, রামায়ণ মহাভারত নিয়ে মামলা হয় না। কারণ তারা জানে বাইবেল ত্রিপিটক নিয়ে কোনো অসুবিধা নাই। কোরআন নিয়ে মামলা করো, ইসলাম নিয়ে মামলা করো। কারণ পৃথিবীর জমিনে এই ইসলাম পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে যাবে, আর গোটা বিশ্বটা ইসলাম জয়লাভ করবে, ইসলামের হাতে বিজয়ের পতাকা উড়বে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা যেভাবে বসে আছেন মনে হচ্ছে সকালবেলায় সব নানি মরেছিল। একটু আগে আগে আসেন তো বাপ, একটু মহব্বতে আগে আসেন, একটু আগে আসেন, একটু জিকির করে লা ইলাহা, আর একটু আগে বলি লা ইলাহা। একটু ওখানে যারা বসে আছে কমিটির মানুষগুলোকে বলেন যে একটু সুন্দর জায়গাতে এখানে আসতে বলেন, কারণ আপনার চেহারা যতক্ষণ আমি দেখতে না পাবার মন ভরবে না। আসেন, একটু আগে চলে আসেন এইদিকে, বলি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। আপনি আপনার দেহের মাঝের দিকে লক্ষ্য করেন, আল্লাহ পাক আপনার দেহে আমার দেহের মাঝে 5টা অঙ্গ দিয়েছেন। যা 5টা অঙ্গ পৃথিবীতে কোটি কোটি মানুষ বাস করে, আল্লাহ পাক আপনার মতো করে আল্লাহ কাউকে দেয় নাই। এই যে কথা বলছি, আপনি বলেন, আমি বলেন, আমার আপনার কথা একটা শব্দ উচ্চারণ হতে গেলে 27টা স্তর পার করে একটা শব্দ উচ্চারণ হয়। আল্লাহ পাক যে আপনাকে কণ্ঠ দান করেছেন, আমাকে কণ্ঠ দান করেছেন, আপনার মতো করে কণ্ঠ পৃথিবীতে আর কাউকে দেয় নাই। দুই, জিহ্বা। এই জিহ্বায় রয়েছে 357টা মাংসের স্তর। বিভিন্ন প্রকারের খাবার খাবেন, বিভিন্ন স্বাদ আপনি গ্রহণ করবেন। আল্লাহ পাক যে আপনাকে জিহ্বা দান করেছেন, আপনার মতো করে আল্লাহ পাক কাউকে দেয় নাই। আপনি দেখেন, আপনার রয়েছে আঙ্গুলের রেখা। এই আঙ্গুলের মাথার যে রেখা এখানে আছে 157টা রেখা। আল্লাহ পাক যে আপনাকে রেখা দান করেছেন, পৃথিবীতে আরো কোটি কোটি মানুষ বাস করে, আল্লাহ পাক আপনার মতো করে দেয় নাই। মায়ের রেখা মেয়ের মতো নয়, ছেলের রেখা বাবার মতো নয়, চাচার রেখা ভাতিজার মতো নয়, আমার হাতের আঙ্গুলের রেখা আপনার মতো নয়। তাই তো মোদী সরকার বুঝতে পেরেছে, তাই তো বলেছে দলিল নথিপত্র করতে গেলে, আধার কার্ড করতে গেলে ওই 10 আঙ্গুলের ছাপ লাও। কারণ এই আঙ্গুলের রেখার কোনো মিল আছে। আমার রেখার সাথে আপনার যদি মিল না হয়, ছেলের যদি বাবার সাথে মিল না হয়, মায়ের যদি কন্যার সাথে মিল না হয়, তো নবীকে বলো কি করে যে নবী আমাদের মতো? এই আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, 4, আবার আপনার এই চোখের মণি, এই চোখের মণি আপনার লক্ষাধিক সূক্ষ্ম সূক্ষ্ম শিরা দিয়ে ব্রেন পর্যন্ত আমার আল্লাহ জয়েন রেখে দিয়েছে। আল্লাহ পাক যে আপনাকে চোখের মণি দান করেছেন, আপনার মতো করে আল্লাহ কাউকে দেয় নাই। 5, আপনার দেহের চামড়া। এই চামড়া ৯৭৬৮ প্রকার স্কিন আছে। এইদিকে তাকান, এই আল্লাহ পাক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে স্কিন দান করেছেন, আল্লাহ কাউকে দেয় নাই। আপনার ছেলে 22 বছর বয়স, অ্যাপাচি গাড়ি চালাচ্ছে, দুমড়ে চালাচ্ছে, মস্তানি করতে গিয়ে ওই রোডের মাথায় ঠুকে দিয়েছে, গালের চামড়া সব উঠে চলে গেছে। ছেলেটা বাবার সামনে এসে বলছে, বাবা এখনো বিয়ে শাদী হয়নি, তোমার দেহের চামড়া একটু কেটে আমাকে দাও না, গালটা সেটিং করে নিই।
আচ্ছা বলেন, কিয়ামতের সকাল পর্যন্ত বাপ যদি প্রতিদিন চামড়া কেটে কেটে দেয় আর প্রতিদিন যদি ডাক্তার সেটিং করতে চাই, সেটিং হবে? সেটিং হবে? কিয়ামতের সকাল হয়ে যাবে, কিন্তু কখনো সেটিং করা সম্ভব নয়। আল্লাহ পাক যে আমাকে আপনাকে 5টা অঙ্গ দিয়েছেন, পৃথিবীর জমিনে 5টা অঙ্গের মতো করে আল্লাহ কাউকে দেয় নাই। প্রশংসার মালিক কে? প্রশংসার মালিক কে? পৃথিবীতে এসেছি কার ইচ্ছায়? পৃথিবী থেকে যাব কার ইচ্ছায়? আর পৃথিবীতে এই মধ্যখানে সময়টুকু চালাবো কার ইচ্ছায়? বউয়ের ইচ্ছায়, নেতাদের ইচ্ছায়? কি বলছেন বলুন? আল্লাহর ইচ্ছায় বললে তো হবে না। যদি আল্লাহর ইচ্ছায় চালাতেন তো সব এক একজন আল্লাহর ওলি হয়ে যেতেন। কথা বলেন না কেন? আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা আমার, সমস্ত প্রশংসার মালিক হলেন আল্লাহ। সে মহান মালিকের দরবারে কালামে শুকরিয়া আদায় করে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শতকোটি দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি, আমার আপনার নবী, নূর নবী, হায়াতুন নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত জ্ঞানী গুণী সম্মানীয় উলামায়ে কিরামগণ, আমার সম্মুখে বসে থাকা মুরব্বি বাবাজিরা, ভাইরা এবং মা ও বোনেরা, আর জাতি ধর্ম দলমত নির্বিশেষে সকলকে আন্তরিক সম্ভ্রম, শ্রদ্ধা, শুভেচ্ছা আর আল্লাহ পাকের দয়া, মায়া, অনুগ্রহ, শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের ছেলেদের খুব মন খারাপ যে আপনাকে দাওয়াত করলাম, আর দাওয়াত করে আজকের দিনই এইরকম ঝড় বৃষ্টি হয়ে গেল, আবহাওয়াটা এরকম খারাপ হয়ে গেল। কত লোক হতো, এত আয়োজন করছি, এত কিছু করলাম। কিছু কিছু মানুষ তো বলেও ফেলছে, গরমে আল্লাহ মাথা খারাপ হয়ে গেছে গো। জোরে বলে নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, বৃষ্টিটা খারাপ না ভালো? আল্লাহ রাসূল তো বলছে রহমত। কোন শুভ কাজ যখন বান্দারা করে আর মহান মালিকের দরবারে সেই কাজ যখন আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, আর শুভ কাজ করার পূর্বে যখন বৃষ্টি বর্ষণ হয়, তো জেনে রাখো মুসলমান, তোমার গ্রামের এই মহল্লার এই মজলিসকে মহান মালিকের দরবারে আমার আল্লাহ কবুলাত করে নিয়ে আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হয়ে যায়, কবুল হয়ে যায়। আমার শিক্ষিত মুসলমান, গোটা পশ্চিম বাংলার মানুষ দিন রাত দোয়া করছে, পানি হয় না, পানি হয় না। আর আজ হেতমপুরের মানুষ মজলিস করেছে তো পানি, কিছু মানুষ বলছে দারুণ হচ্ছে, পানি হয়ে যাক, ভালোই হলো না। এটা আল্লাহ পাকের রহমত। বাপ, আল্লাহ পাক 5000 বান্দা, 5000 মানুষকে চাই না। আল্লাহ পাকের খাঁটি মুমিন মুসলমান যদি একটা থাকে, তো মহান মালিকের দরবারে এটাই যথেষ্ট। জি আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা আমার, গোটা বিশ্বের মাটিতে একটাই মাত্র ধর্মগ্রন্থ, তার নাম হলো আল কোরআন। আল কোরআন। পৃথিবীতে দেখেন, পৃথিবীতে কোরআন একটাই, পৃথিবীতে কোরআন একটাই, কিন্তু ও বলছে আমি এই দলের, ও বলছে আমি ওই দলের, ও বলছে আমি তবলিগি, ও বলছে আমি বেরেলি, ও বলছে আমি দইবন্দি, ও বলছে আমি ওয়াহাবি, ও বলছে আমি কাদিয়ানি, ও বলছে অমুক ইত্যাদি। কোরআন তো একটাই, কিন্তু সব নিজের দলবাজি করার জন্য অনুবাদ করেছে। আর আল্লাহ পাক বলছেন তোমরা শক্ত করে আমার রশিকে ধরো, আর ওরা বলছে দলবাজি করো। এই আমার শিক্ষিত বাবাজিরা, আমার ভাইরা, গোটা বিশ্বের মাটিতে মুসলমান মার খাচ্ছে। আমরা যেদিন ঈদ করেছিলাম, খুশিতে আনন্দে পায়েস খেয়েছি, ঈদের নামাজ পড়ে খুরমা খেজুর খেয়েছি, নতুন পোশাক পরে এখান সেখান ঘুরে বেরিয়েছি। বিশ্বের মাটিতে কয়েকটা দেশ হাতে গোনা, গাজা বলো, ফিলিস্তিন বলো, এখনো যে সেখানে ঈদের চাঁদ ওঠে নাই। সেই ঈদের দিনে শুধু আর্তনাদ, কান্না ছাড়া যে হাসি পাওয়া যায়নি। কারো মা আছে তো কারো বাপ নাই, সন্তান আছে তো পিতা মাতা নাই, বাপ মা আছে তো সন্তান নাই, সন্তান আছে তো ভাই নাই, বোন আছে তো আদর করার মতো বড় ভাই কেউ নাই। ছোট ছোট মাসুম বাচ্চাগুলো থালা নিয়ে রাস্তায় ছুটে ছুটে বেড়াচ্ছে, কেউ ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, কেউ এখানে যা পাচ্ছে তাই খাচ্ছে, আর বলছে আইনাল আরব, হে আরববাসী তোমরা কি দেখতে পাও না
তোমরা বড় বড় খাসি খাও, তোমরা বড় বড় কুরমা খেজুর খাও, তোমরা এত সৈন্য সিপাহী এত সম্পদের উপর তোমরা আরাম ফরমাও, তোমরা কি দেখতে পাও না? তোমাদের কি দরদ জাগে না? শুধু বলেছিল একবার আমাদের দিকে তাকিয়ে দেখো, ঈদের দিনেও থালা নিয়ে দাঁড়িয়ে আছে, কোন মা যদি ছুটে এসে একটু খাবার দিত। আমার সোনার টুকরো বন্ধুরা, আমার শুধু মানুষেরা, মার খাচ্ছি আমরা মুসলমান। আপনি তো মুসলমান, আপনি তো, আমরা সবাই মুসলমান। কোনদিন বলতে পেরেছি রমজান মাস গেল, রমজান মাসের পরে ঈদ গেল, ঈদের পরে কোনদিন ফিলিস্তিনে মুসলমানদের জন্য বলতে পেরেছি হে দয়ার মালিক আল্লাহ, ফিলিস্তিন যাওয়ার মতো পাসপোর্ট নাই, ভিসা নাই, তাদের জন্য দেওয়ার মতো কোনো কিচ্ছু নাই আমার কাছে। মহান মালিক, মুসলমান মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার, সেই হাতিয়ারের নাম হলো দোয়া। দোয়া, হে আল্লাহ পাক তুমি দয়া করে, হে মালিক তুমি দয়া করে মেহেরবানি করে, যেভাবে তুমি বাদশা জালিম আব্রাহাকে ধ্বংস করেছিলে, ছোট্ট ছোট্ট পাখি, উড়ন্ত পাখিগুলোকে মহান মালিক বললেন তোমরা কাকর মুখে তুলে নাও। আল্লাহ পাকের হুকুম হলো, কাকর নিক্ষেপ করলো, জালিম আব্রাহা সহ হস্ত বাহিনী সব ধূলিসাৎ হয়ে গেল। কাবাঘর ধ্বংস করতে গিয়েছিল তারা। আমার আল্লাহ তুমি তো পারো, আল্লাহ তুমি তো পারো। গোটা বিশ্বের মুসলমান আমরা কোনদিন দু ফোঁটা চোখের পানি ফেলে তাদের জন্য এত বড় মহা বড় হাতিয়ার দোয়াটুকু করতে পারি নাই। আমার শিক্ষিত বাবাজিরা, ভাইরা আমার, তাকিয়ে দেখেন, কখনো কোরআনের পা দিয়ে ছবি তুলে পোস্ট করে, কখনো কোরআন নিয়ে অপদস্থ অপমানজনক কথা বলে, কখনো রাসূলুল্লাহর চরিত্র নিয়ে কথা বলে। সবাই, সব আলেম উলামারা বলে নবীর আদর্শ ফলো করো, নবীর চরিত্র ফলো করো, কিন্তু নবীর আদর্শ সব মানে, নবীর চরিত্র সব মানে, কিন্তু নবীর বিশেষ বিশেষ গুণগুলোকে তারা মানে না। কেউ তো বলেই ফেলছে নবী তো 40 বছর আগে নবী ছিল না। কেউ তো বলছে নবী তো আমাদের মতোই মানুষ। কেউ তো বলেই ফেলছে নবীর কোনো ক্ষমতাই নাই, নবী নবী করে কোনো লাভই নাই। কেউ তো বলছে আমাদের বর্ধমানের একটা পেট মোটা বক্তা, সে বলছে নবীর দরুদ পড়ে কোনো প্রয়োজন নাই। আর একজন মুমতাজুল বলে একজন বক্তা, সে বলছে আমরা দরুদ পড়ি তো এটা নবীর জন্য বিরাট কিছু। মুসলমান আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা দরুদ পড়ি এই জন্যই আমরা রাসূলুল্লাহর দরবারে সুপারিশ পাবো বলে। আমরা নবীকে মহব্বত করি, আমরা নবীর বিশেষ গুণগুলোকে মানি। বাবাজিরা, ভাইরা আমার মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিই, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। কোরআন শরীফের পারা নম্বর 22, পৃষ্ঠা নম্বর 6, লাইন নম্বর 12, আয়াত নম্বর 72। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাকের কালাম হলো, আমি মহান মালিকের বড় আমানত। সন্তান যেমন পিতার কাছে আমানত, কন্যা যেমন বাবার কাছে আমানত, বিবি যেমন স্বামীর কাছে আমানত, অন্ধ মানুষটা চোখওয়ালার কাছে আমানত, অসুস্থ মানুষটা সুস্থ মানুষের কাছে আমানত। আমি আল্লাহ পাকের মহা আমানত হলো আল কোরআন। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আমি আল্লাহ পাকের মহা আমানত তার জন্য বলেছিলাম, পাহাড় আমি তোমার উপর রাখতে চাই, জমিন আমি তোমার উপর রাখতে চাই, আসমান আমি তোমার কাছে রাখতে চাই। আসমান বলেছিল, মালিক তোমার এই মহান আমানতের ভারসাম্য আমি বজায় রাখতে পারবো না। পাহাড় বলেছিল, আল্লাহ তোমার মহান আমানতের দায়িত্ব
আমি নিতে পারবো না। জমিন বলেছিল আল্লাহ তোমার আমানতের দায়িত্ব আমি নিতে পারবো না। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। পাহাড় যখন পারবে না, আসমান যখন পারবে না, জমিন যখন পারবে না, ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত বিমা নুজিলা আলা মুহাম্মদ। কোরআনেতে পারা নম্বর 26, সূরার নাম সূরা মুহাম্মদ, পৃষ্ঠা নম্বর 5, লাইন নম্বর 1, আয়াত নম্বর 2। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয় এই মহান আমানতের দায়িত্বটা আসমান পারবে না, জমিন বলেছে পারবে না, পাহাড় পর্বত বলেছে পারবে না, আমি আল্লাহ পাকের হাবিব বলেছে আল্লাহ তোমার আমানতটা যদি আমাকে দাও আমি কোনদিন ফেলবো না। এ মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক দয়ার নবীর উপর নাজিল করে দিলেন এই কোরআন। কি হলো? এই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন 39টা বিষয় নিয়ে বর্ণনা করে দিলেন। এই কোরআনে আল্লাহ পাক এক একটা বিষয়ের মধ্যে অনেক ঘটনা বর্ণনা করলেন। এই কোরআনে আল্লাহ পাক 25টা নবীর গুণগান করে দিয়েছেন। এই কোরআনে সবচেয়ে বেশি যে নবীর গুণগান করা হয়েছে মূসা নবী কালিমুল্লাহ, না ঈসা নবী রুহুল্লাহ, না দাউদ নবী খলিফাতুল্লাহ, না ইব্রাহিম নবী খলিলুল্লাহ। কম বেশি 1200 বার যে রাসূলুল্লাহর প্রশংসা করা হয়েছে তিনি হলেন আমার আপনার নবী হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কোরআনে 30টা পারা দিলেন। এই কোরআনে 540টা রুকু আছে। এই কোরআনে কম বেশি 6666টা আয়াত আছে। এই কোরআনে 3,23,671টা অক্ষর আছে। এই কোরআনে 86,430টা বাক্য আছে। এই কোরআন পৃথিবীর জমিনে যারা ফুল ধরতে গিয়েছিল, এই কোরআনের সাথে যারা বেয়াদবি করতে চেয়েছিল, একজনা কোরআনের শীতল হাওয়া পেয়ে নবীজির আশিক হয়ে গেছে। মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা শুনে রেখে দেবেন, ওই বাংলাদেশের একজন হিন্দু ঘরের মানুষ, হিন্দু ঘরের শিল্পী কোরআন নিয়ে গান লিখেছে। সে বলতে চেয়েছে পৃথিবীর সব মানুষেরা যদি সব কোরআনগুলোকে একত্রিত করে আগুনে জ্বালিয়ে দেয়, বলেন কোরআন কি শেষ হয়ে যাবে? কোরআনগুলো সব যদি নদীতে ভাসিয়ে দেওয়া হয় কোরআন কি শেষ হয়ে যাবে? ওই শিল্পী গান বলেছেন বিখ্যাত ভাইরাল, যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস, বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ। আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফিজ। আবার ছাপাবে তারা, আবার ছাপাবে তারা আসমানি গ্রন্থ, বাঁচাবে আল কোরআনের সম্মান। আর বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বাবাজিরা, ভাইরা আমার, হে মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওই কোরআন শরীফে 114টা সূরা দিয়েছেন। কোন সূরার নাম দিয়েছেন সূরার নাম পিপীলিকা, আবার কোন সূরার নাম দিয়েছেন সূরার নাম মৌমাছি, আবার কোন সূরার নাম দিয়েছেন সূরার নাম মাকড়সা। শুনেছেন মাকড়সা বলে সূরা আছে? বাবাজিরা, ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরার নাম সূরা মাকড়সা।
কোরআন শরীফের পারা নম্বর 20, পৃষ্ঠা নম্বর 20, লাইন নম্বর 11, আয়াত নম্বর 41। আল্লাহ পাক জানিয়ে দিলেন, মাসালুল লাযিনা তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযা বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। সূরা আনকাবুতের 41 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষেরা, আনকাবুতের বাংলা হলো মাকড়সা। জানো নাকি মাকড়সা বলে কেন সূরা দেয়া হলো? হে দুনিয়ার মানুষেরা, হে আমার বান্দারা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিই, ওই মাকড়সা 28টা দিন সময় লাগে ঘর বানাতে, বাসা বানাতে। ওই মাকড়সা কষ্ট করে খাবার সংগ্রহ করে, লালা বার করে, দুই সামনের পা দিয়ে লালা পরিমাণ মতো বাসা তৈরি করে। 28টা দিন সময় লেগে যায় বাসা তৈরি করে। 28 দিন যেমন হয়ে গেল, উত্তর দিক থেকে ঝড়ো হাওয়া বয়ে গেল, মাকড়সার জাল ভেঙে গেল। মাকড়সা বলে, মালিক, এই মায়ার ঘর ত্যাগ করে একদিন তোমার বাড়িতে আমাকেও যাওয়া লাগবে। এ দুনিয়ার মানুষেরা, সামান্য প্রাণী মাকড়সা মরণকে স্মরণ করে, মরণের চিন্তা করে, মায়ার ঘর ত্যাগ করার জন্য সর্বদাই রেডি থাকে। আপনার বাড়িটা হলো মায়ার, বিবি হলো মায়ার, ছেলে মেয়ে হলো মায়ার, বাথরুমটা আপনার মায়ার, জমি জায়গা আপনার মায়ার। দুনিয়ার মানুষেরা মায়ার জিনিস খামচে ধরে আছে, মনে হচ্ছে কোনোদিন যেন মরবে না, কোনদিন মরবে না। তাই দেখি বাথরুমটা টাইলস বসিয়েছে, আবার বাথরুমের সামনে একটা বড় আয়না দিয়েছে, বাথরুমও করে, মুখও দেখে, এত ঝকঝকে বাথরুম। মায়ার বন্ধুরা আমার, সোনার টুকরো বাবারা, কিছুদিন আগেকার কথা বলি, বেশি দিনকার নয়। রমজান মাস গেল। রমজান মাসের কয়েক মাস পূর্ব হতে মালদা ডিস্ট্রিক্টের একটা ব্রাহ্মণ ঘরের ছেলে, ওই মালদা ডিস্ট্রিক্টে একটা থানা আছে পুকুরিয়া, ওই মালদা ডিস্ট্রিক্টের ওই ব্রাহ্মণ ঘরের ছেলে, ছেলেটার নাম হলো রমেশ ব্যানার্জি। ছেলেটা বামুন ঘরের ছেলে, গলায় পইতে নেওয়া ছেলেটা হঠাৎ করে ফোন দিয়েছিল, বলে আপনার বক্তব্য শুনি, আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, আসো। ওই বামুন ঘরের ছেলে আমার সাক্ষাতে যেমন হাজির হলো, কারণ হিন্দু ঘরের ছেলেরাও সেই দিন বুঝতে পারলাম তারা কোরআন হাদিস শোনে, কোরআন হাদিস রিসার্চ করে। বামুন ঘরের ছেলেটা আমার কাছে এসে আমাকে জিজ্ঞাসা করছে যে আপনি তো বেদ রামায়ণ নিয়ে কথা বলেন, বলেন তো দেখি আমাদের 4 বেদে কতবার মুহাম্মদের কথা বলা আছে? আমি বললাম, শোনো, তোমার 4 বেদে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কম বেশি 71 বার বলা হয়েছে। মামুন ঘরের ছেলে আমাকে জিজ্ঞাসা করে, বলেন তো মৌলভী সাহেব, বলেন হুজুর, আপনার আমাদের ধর্মগ্রন্থে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কথা কেমন করে বলা আছে? আমি বললাম, ছেলের মনে বড় চাহিদা, আমার নবী সম্পর্কে জানবো, নবী সম্পর্কে চিনবো। হায় রে আফসোস, তুমি নিজেকে তবলিগি বলে দাবি করো, নিজেকে দৈবন্দি বলে দাবি করো, সব জানা হলো, আমার নবী সম্পর্কে এখনো চিনা হলো না। নামাজ সম্পর্কে জানা হয়েছে, কোরআন সম্পর্কে অবগত হওয়া হলো, দুনিয়া সম্পর্কে অবগত হলো, আখিরাত সম্পর্কে অনেক বয়ান হলো, আমার নবী সম্পর্কে জানার কি মনে হলো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমার নবী 40 বছরে নবী নয় রে নেমক হারাম। আমার নবী তো তখন নবী ছিলেন যখন আদম নবী মাটি পানিতে মিশ্রিত ছিল। আদম যখন তৈরি হয় নাই, আল্লাহ পাক যখন আদমকে তৈরি করেন নাই, তার কয়েক কোটি কোটি হাজার বছর আগে আমার রাসূলুল্লাহকে তৈরি করেছেন। হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা, সব চেনার আগে আগে নবী মুস্তাফাকে চেনা লাগবে।
আগে নবীকে চেনা লাগবে। বামুনগরের ছেলে নবীকে জানতে চাই, আমাকে জিজ্ঞাসা করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে বেদ পুরাণ কি বলে। আমি বললাম শোনো, তোমাদের ধর্মগ্রন্থে লেখা আছে অষ্টগুণ পুরসন্দীপ জন্তি কৌলাঞ্চ ধমস্রতঞ্চ বহুভাষিতাচ দানং যথা শক্তি কৃতজ্ঞতাচ ঈশ্বর সর্বস্ব জাগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবাহং পাপমাদং আল্লাহ ইল্লাল্লাহ ওয়ানাদি স্বরূপাই জগতং মায়নং পৌষু সিদ্ধলাম ও নমো ইন্দ্রজোনাম উপস্রুত নামে নরসংসা ভবিষ্যতে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা আছে, তোমাদের ধর্মগ্রন্থে বলা আছে তিনি অষ্টগুণে গুণান্বিত হবেন, তিনি হবেন কালো মানুষদের মুক্তির সূর্য, তিনি হবেন নারীর স্বাধীনতার অগ্রদূত, যিনি জীবনে কখনো কোনোদিন একটা মিথ্যা কথা বলবেন না, তিনি হবেন পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল ব্যক্তি হবেন, তিনি হবেন এমন একজন মহৎ ব্যক্তি যে পৃথিবীর জমিনে একমাত্র সৌন্দর্যের দিক দিয়ে তিনি হলেন শ্রেষ্ঠ, যার চরিত্র সর্বশ্রেষ্ঠ, তিনি লজ্জাশীল সর্বশ্রেষ্ঠ, তিনি লজ্জার দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ, সত্যতার দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ, তিনি হবেন কালো মানুষদের মুক্তির সূর্য, তিনি হবেন নারীর স্বাধীনতার অগ্রদূত, যিনি জীবনে কখনো কোনোদিন মানব অথবা দানবের সাথে দুর্ব্যবহার করবেন না, যিনি জীবনে কখনো কোনোদিন বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছিঁড়বেন না, তার নাম এসেছে ইন্দ্রজোনা উপস্রুত নামে নরসংসা ভবিষ্যতে, তার নাম এসেছে নরসংসা, তার বাংলা করলে হবে প্রশংসিত। কল্কি পুরাণে বলা আছে 2 নম্বর অধ্যায় 11 নম্বর শ্লোকে কল্কি পুরাণ বলা হয়েছে দ্বাদশং সকল পক্ষ মাধবে মাসি মাধবম জাতং দত্তা সাতু পুত্রং পিতরৌষ্ট্য মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাস গৃহে পাদুর্ভবম মহম সোমতং বিষ্ণু যশাস গর্ভমদত্ত বৈষ্ণবম। হা হা, তার বাবার নাম হবে বিষ্ণু যশা, তার বাংলা করলে হবে আল্লাহর দাস, আরবি করলে হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, তার বাংলা করলে হবে সুন্দরমন, যার সংস্কৃতি লেখা আছে সুমতি, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, তার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, তার দাদির নাম হবে নাতিজা বিনতে খাপ্পাব ব্যারাকেটে ফাতেমা, তার নানার নাম হবে আব্দুল ওহাব জুহুরি, তার নানির নাম হবে বারিরা, তার দুধ বাবার নাম হবে হারিস, তার দুধ মায়ের নাম হবে হালিমা, তার পিতার নাম হবে আব্দুল্লাহ, তার দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ, তিনি হবেন মক্কার মতি মদিনার জ্যোতি জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো বামন ঘরের ছেলে আমাকে জিজ্ঞাসা করছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন লজ্জাশীল ছিলেন। যুবক ভাইরা আমার, এখন তো তুমি নবীর উম্মত বলে দাবি করো, জাঙ্গিয়া আন্ডারপ্যান্ট পরে ঘুরে বেড়াও, লজ্জা শরম নাই। এখন তো লজ্জা শরম উঠে গেছে, আগেকার সময়ে লজ্জা শরম ছিল। আচ্ছা বলেন, আপনার গ্রামে কোনো বিবাহ অনুষ্ঠান যখন হয় গায়ে হলুদ হয়, ওই গায়ে হলুদটা কে মাখায় গো? বলুন না, বলুন না। আমাদের ওইদিকে সব ভাবিরা দেখছি মাখাচ্ছে। হ্যাঁ, আর একজন মহিলাকে, বাড়ির একজন ভাবিকে সবচেয়ে বেশি পর্দা করতে হয় দেওরকে, সবচেয়ে বেশি সাবধান হতে হয় দেওরের কাছ থেকে, কারণ দেওর এমন একজন বিচ্যুতি মাল, যখন তখন জাহান্নামে রাস্তা ধরাবে। আর দেখছি ভাবি কোথায় কোথায় হাত দেয়, কোথায় কোথায় হলুদ মাখায়, লজ্জাও নাই শরমও নাই, কোথায় গেল হায়া? এই যে হারাম কাজ। ভাবি কেন দেওরের গায়ে মাখাবে? আপনার হাত কি পঙ্গু হয়ে গেল? নিজে নিজে মাখেন, ছেলেরা মাখাক। আবার আপনি দেখেন লজ্জা শরম কোথায় গেল? শ্বশুরের কাছে দাবি করেছে 4 ভরি সোনা লাগবে, অ্যাপাচি গাড়ি লাগবে, 6 লাখ টাকা নগদ লাগবে। আর ছেলের বাপ তো পেট মোটা করে গিয়ে বসে আছে, বিয়ে পড়াবে। আর সুরের পায়খানা একটা গলায় ঝুলিয়ে দিয়েছে, আর আমার গ্রামের মৌলভী সাহেব তখন বিয়ে পড়াচ্ছে।
হেতমপুরের মৌলভী সাহেব বিয়ে পড়াচ্ছে, মৌলভী সাহেব চিন্তা করছে কি করি, গলায় হারাম জিনিস ঝুলছে, মৌলভীও দেখছে, সবাই দেখছে, অতি বিয়ে পড়ানো চলছে। একবারও হুজুর বলে না, একবারও ইমাম সাহেব বলে না এই যে হারাম খোলা লাগবে, হে এই যে পড়ানো চলবে না, লজ্জা শরম নাই, চলছে। আবার আপনি দেখেন আজকে বিয়ে করে নিয়ে এসছে, যে বিয়ে করে বিকেল বেলায় কি রাতের বেলায় বইয়ের গলা ধরে ছবি তুলছে, যে ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেখ দেখ আমার মালটা একবার দেখ, গোটা এলাকার লোক দেখছে, পাড়ার লোক সবাই দেখছে, লজ্জাও নাই, শরমও নাই, হায়াই নাই, মনে হচ্ছে পাবলিকের মাল, পাবলিক সম্পত্তি। এই যে ইউটিউবার এগুলো ক্যামেরা করছে তো নাকি, এইগুলো ছাড়িও আগে করে। এ শিক্ষিত মুসলমান আমার সুধী মানুষেরা, হ্যাঁ হাদিস পাকে এসেছে একজন কুমারী কন্যার যেমন লজ্জা, তার চেয়েতে অধিকতর লজ্জা ছিলেন, লজ্জাশীল ছিলেন আমার রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলেন নাই। আপনি একবার সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আপনার সত্য মিথ্যা দাড়ি পাল্লায় ওজন করেন, দেখেন তো কোনটা ভারী হয়, কোনটা ভারী হবে বাবা? বাপ ছেলেকে পড়াচ্ছে, বাবা সত্য মিথ্যা মানুষকে ধ্বংস করে, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে, সত্য মানুষকে মুক্তি দেয়। বারবার ছেলেকে পড়াচ্ছে, ছেলে বারবার বাবার সামনে পড়ছে। এমন সময় দরজা আওয়াজ, আব্দুল সত্তার আছো? বাপ দেখ তো কে এসছে। ছুটে গিয়ে ছেলেটা দরজা খুলে বলছে, আব্বা ওই পরে আব্দুল জব্বার এসেছে। তো বাপ তখন চিন্তা করছে 10 দিন আগে 5000 টাকা ধার নিয়েছিলাম, টাকা চাইতে এসছে। তো ছেলেকে বলছে তুই বল, আমার বাপ 6 দিন হলো কলকাতায় গেছে, বাড়িতে নাই। তো ছেলে বলছে বাপ তুমি তো এখনই আমাকে পড়ালে, মিথ্যা মানুষকে ধ্বংস করে, সত্য মানুষকে মুক্তি দেয়। বলে বইয়ের পড়া, বইয়ে রাখ, এখন আমাকে মুক্তি দে। আচ্ছা বলেন তো, দান করলে বেশি নেকি পাওয়া যায় না কোনো মানুষকে টাকা ধার দিলে বেশি নেকি পাওয়া যায়? বলেন। হ্যাঁ, 1 টাকা দান করলে কটা নেকি পাওয়া যায়? হাদিসটা জয়ীফ হলেও আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস তিরমিজি শরীফ থেকে পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষ বিপদের সময় কোন প্রতিবেশীর কাছে যদি হাত পাতে, আর প্রতিবেশী আপনার বিনা সুদে যদি ঋণ দেয় বা ধার দেয়, 10টা নয় 1 টাকার বিনিময়ে 18টা নেকি পাবে। আচ্ছা বলেন, আপনি টাকা ধার দিয়েছেন 10,000 5,000 টাকা, 6 মাস হয়ে গেল, 1 বছর গেল, ক জোড়া জুতা ছিঁড়লো বাবা? 4 জোড়া জুতা ছিঁড়ে যাবে, তবু ধারের টাকা সহজে পাওয়া যায়? পাওয়া যায়? মুসলমান বাবারা, ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা, আল্লাহ রাসূল বলেন যে বেশি বেশি মিথ্যা কথা বলে, কথায় কথায় মিথ্যা বলে, বক্তাও মিথ্যা কথা বলে, কমিটিও মিথ্যা কথা বলে। বক্তা বলে এই তো চলে এসেছি, বক্তা এখনো বাড়ি থেকেই বার হয় নাই। অনেক সময় দেখবেন হুজুর, কোথায় আছেন হুজুর? চলে এসেছি, আপনার ঢোকার মুখে, এখনো বক্তা ঘর থেকে বেরোয়নি, তাড়াতাড়ি আসেন, এই যাচ্ছি। কমিটির লোক বলছে 8টার সময় টাইম আছে আপনার, দিয়ে বক্তা চলে আসার পরে 12টার সময় উঠাচ্ছি স্টেজে। বক্তাও গোলমাল, কমিটিও গোলমাল। আল্লাহ রাসূল বলেন যারা কথাই কথাই মিথ্যা কথা বলে, তাদের মুখ দিয়ে দুর্গন্ধ বার হয়, ওই দুর্গন্ধের কারণে রহমতের ফেরেশতারা দূরে সরে যায়। যে বেশি বেশি কথাই কথাই মিথ্যা বলে, ওই ব্যক্তিটা মুনাফিক হয়ে যায়, মুনাফিক। আল্লাহ রাসূল বলেন শুনে রেখে দাও, মুনাফিকের জায়গা হলো জাহান্নাম, মুনাফিকের জায়গা হলো জাহান্নাম। কাফেররা জাহান্নামে যাবে, ফিরাউন কাফের, সাদ্দাত জাহান্নামে যাবে, নমরুদ জাহান্নামে যাবে, করুন জাহান্নামে যাবে, কিনান জাহান্নামে যাবে, আবু জেহেল জাহান্নামে যাবে, উতবা সাইবা জাহান্নামে যাবে, আবু লাহাব জাহান্নামে যাবে। ওই কাফেরদের তল দেশে জাহান্নামে থাকবে যারা, তারা হলো 2 মুখ সাপ মুনাফিক যারা। এ দলেও আছে, ও দলেও আছে, তোমার কাছে গেলে তোমার গালে চুমো খায়, আবার ওই দলে গিয়ে বলে সালামাল ভালো লয়, আছে না নাই? সামনে গিয়ে বলে খেজুর, সামনে গিয়ে বলে হুজুর, আর পিছনে গিয়ে বলে খেজুর, আছে না নাই? বলেন। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, বলেন তো বাবা, মুনাফিক কোন দেশে পাওয়া যায়?
কোন দেশে মুনাফিক পাওয়া যায়? হিন্দু দেখতে চাইলে আরে হিন্দুস্তানে হিন্দু দেখতে পাবেন, খ্রিস্টান দেখতে চাইলে আমেরিকায় খ্রিস্টান দেখা যায়, বৈধ দেখতে চাইলে পরে মায়ানমারে বৈধ পাওয়া যায়, চাইনাতে বৈধ পাওয়া যায়। মুসলমান দেখতে চান গোটা বিশ্বের মাটিতে মুসলমান পাওয়া যাবে। মুনাফিক কোন দেশে পাওয়া যায়, কোন দেশে পয়দা হয়? আরে মুনাফিককে দেখার জন্য দেশে যাওয়া লাগবে না, শহরে যাওয়া লাগবে না, টাউনে যাওয়া লাগবে না, আপনার গ্রামে আপনার মহল্লায় কত মুনাফিক। আবার তারা সুন্দর পোশাক পরে, আবার মাথায় টুপিও দেয়, আবার তারা গালে দাড়িও রাখে, আবার তারা নামাজও পড়ে। তারা দুই মুখ সাপ। ওই মুনাফিকদের জন্য আল্লাহর নবী বলেন কাফেরদের তল দেশে জাহান্নামে থাকবে যারা, তারা হলো মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের জায়গা হলো জাহান্নাম। মিথ্যা কথা বলিও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলেন নাই। আমি তোমার নেতার কথা বলতে পারবো না, আমি আপনার নেতার কথা বলতে পারবো না। আপনার নেতা তো 100 কথা বললে পারে, 98টা কথাই মিথ্যা কথা বলে। আমি আমার নেতার কথা বলি, যে নেতাকে ফলো করলে পারে, যে নেতার আদর্শ ফলো করলে পারে, যে নেতার চরিত্র ফলো করলে পারে, যে নেতার সুন্নতগুলো ফলো করলে পারে আল্লাহ পাওয়া যায়, রহমতের জান্নাত পাওয়া যায়। ওই নেতা হলেন বিশ্বের মহান নেতা, জগৎগুরু, কল্যাণকর্তা, মানব জাতির মুক্তির দাতা জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? বামুন ঘরের ছেলেটা বসে বসে শুনছে। ওই ব্রাহ্মণ ঘরের ছেলে আমাকে তখন জিজ্ঞাসা করে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান বেদ পুরাণে তো আছে, তো নবী মুহাম্মাদের আশিক, নবী মুহাম্মাদের তাবেদারি কেমনে করা চাই? আমল এটাও তোমার বেদে লেখা আছে। আম সন্তা সরতি শতপতি মারমেহে সুন্দরম মঙ্গলম নরসংসা লা ইলহা হরতি পাপম ইল্লু ইলহা পরমপদম জন্ম বৈকুণ্ঠ পরবাপ ইনতীত জপি নামে মুহাম্মাদা। চির সত্যবাদী হও, মিথ্যা থেকে দূরে সরে যাও, লজ্জাশীল হও, মাথা নত করে চলো, হারাম খাওয়া বন্ধ করো। তোমরা যদি উচ্চ পদবী লাভ করতে চাও আল্লাহর নাম জপ করো, আর স্বর্গ যদি লাভ করিতে চাও, নরক থেকে যদি বাঁচতে চাও, জন্ম বৈকুণ্ঠ পরবাপ ইনতীত জপি নামে মুহাম্মাদা। জন্মের পর থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত নবী 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 মুস্তাফার শানে দরুদ শরীফ বেশি পড়ে যাও। দরুদ বেশি করে পড়েন। ওরা বলছে দরুদ সালামের দরকার নাই, আর আমার রাসূল বলেছেন দরুদ ছাড়া কোনো মুক্তিও নাই। যে ব্যক্তি সকাল সন্ধ্যা দরুদ শরীফের আমল করে, শুনে রেখে দেন, ওই ব্যক্তি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে কোনোদিন মরণ হবে না। যে ব্যক্তি নিয়মিত সকাল সন্ধ্যা দরুদ শরীফের আমল করে, ওই মানুষটা দরিয়ায় পুকুরে ডুবে কখনো মরণ হবে না। যে ব্যক্তি সকাল সন্ধ্যা নিয়মিত দরুদ শরীফের আমল করে, ওই ব্যক্তি আগুনে পুড়ে কখনো মরণ হবে না। যে ব্যক্তি সকাল সন্ধ্যা নিয়মিত দরুদ শরীফের আমল করে, ওই মানুষটার ঘরে সংসারে কোনোদিন অভাব আসতে পারে না। যে ব্যক্তি সকাল সন্ধ্যা দরুদ শরীফের আমল করে, ওই মানুষটার বেঈমান হয়ে কখনো মরণ হবে না। ওই মানুষটার ইন্তেকালের সময় হবে, কালেমা তার জবানে নসিব হয়ে যাবে। মুসলমান শোনার টুকরো বন্ধুরা, দরুদ বেশি বেশি করে পড়ো। কোরআন শরীফ একটা সূরা আছে, যে সূরার নাম হলো মৌমাছি। কি নাম? মৌমাছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, পারা নম্বর 14 পৃষ্ঠা নম্বর 13 লাইন নম্বর 4, সূরার নাম সূরা নাহাল। নাহালের বাংলা হলো মৌমাছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। আল্লাহ পাক বলে, বান্দা লক্ষ্য করো,
ওই মৌমাছির দিকে লক্ষ্য করে দেখো, আমি আল্লাহ পাকের জিকির কোন সময় বন্ধ করে না। ওই মৌমাছিকে আমি আল্লাহ হুকুম করেছি, বাসা তৈরি করো, তোমরা ঘর বানাও, উচ্চ শিখরে ঘর বানাও, পাহাড়ের গায়ে ঘর বানাও, উচ্চ ডালে ঘর বানাও। হ্যাঁ, তোমরা যেন আমার কখনো জিকির করা বন্ধ করিও না। একদিন আল্লাহ রাসূল আমার দাঁড়িয়ে রয়, একদল মৌমাছি উড়ে উড়ে যায়। আমার রাসূলুল্লাহ তখন বলেন, থামো মৌমাছির দল, আমার সঙ্গে কি একটু কথা বলা কি যায়? হ্যাঁ, রানী মৌমাছি নবীর সামনে দাঁড়ায়, আল্লাহর দরবারে কামনা করে, আল্লাহ পাক আজকে জবানটা খুলিয়ে দাও। একবার রাসূলুল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছে, আল্লাহ পাক জবানটা খুলে দিয়েছিলেন। রানী মৌমাছি নবীর সামনে দাঁড়ায়, আল্লাহ পাকের হাবিব জিজ্ঞাসা করেন, এই মৌমাছি তোমরা এই ফুলে বসো, ওই ফুলে বসো, হ্যাঁ রস সংগ্রহ করো, মধু কেন এত মিষ্টি হয়? একদল মৌমাছির সামনে রানী মৌমাছি জবাব দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নাপাক জায়গায় বসি না, অপবিত্র জায়গায় বসি না, হারাম খাবার আমরা খাই না, অপবিত্র জায়গায় বসি না, দুর্গন্ধযুক্ত খাবার আমরা খাই না, এই ফুলে বসে, ওই ফুলে বসে গুনগুন করে গান গাই, গুনগুন করে গান গাই। তবে দুনিয়ার কোনো গান নয়, ওই গানটা হলো আপনার মহব্বতের দরুদ শরীফ পাঠ করে যায়। ওই দরুদ শরীফের কারণে আল্লাহ পাক মধুটাকে শিফাউল লিন্নাস, মানব জাতির জন্য শিফা আর এত মিষ্ট বানিয়ে দেয়। হ্যাঁ বাবাজিরা, ভাইরা আমার, এটা মৌমাছি। মৌমাছি আর একটা মাছি আছে, ওই মাছিটার নাম হলো গুয়ে মাছি। মৌমাছি ফুলে বসে, আর গুয়ে মাছি কোথায় বসে? পায়খানায় বসে, মিষ্টির হাঁড়িতেও বসে, আবার সুযোগ পেলে আপনার শরীরেও বসে। মানে সুযোগে সদ্ব্যবহার করে, সুযোগে সদ্ব্যবহার করে। আগাছা দেখেছেন? আগাছা, হ্যাঁ, ওকে সার লাগে না। পচা আলু দেখেছেন? ওকে কোনো যত্ন করা লাগবে না, একটা পচা আলু থাকবে তো 14টা পচাবে। আমার বাপ দাদুরা মুখে আমরা শুনেছি যে এমন কোন এলাকায় গ্রাম নাই, এমন কোন মহল্লা নাই, এমন কোন বাড়ি ছিল না যে বাড়িতে নবীর নামে দরুদ হতো না, সালাম হতো না। ধীরে ধীরে সব দরুদ উঠবে, সালাম উঠে যাবে, সবাই নবী নবীও করবে, নবীর আদর্শ মানবে, কিন্তু নবীর গুণগুলোকে মেনে নিতে পারবে না। তারা নবীকে অন্তর থেকে মহব্বত করে নিতে পারবে না, নবীর আদর্শ পছন্দ করবে তারা, নবীকে সালাম দেওয়া তারা বিরক্ত বোধ হবে, মুখ দেখাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মধ্যে দেখেন, ওই আগাছা আর গুয়ে মাছি, এদের জন্য কোনো যত্ন লাগে না, ওরা সুযোগে সদ্ব্যবহার করে যাবে, ওরা সুযোগে সদ্ব্যবহার করে যাবে। যেখানেই সুযোগ পাবে সেখানেই বসবে, কয়েকশো ডিম পেড়ে দেবে, আবার জীবাণু ছড়াবে তারা। গুয়ে মাছি নামাজও পড়ে, আপনার মহল্লায় কিছু গুয়ে মাছি আছে, নামাজি মুসল্লি মুসলমান আছে, নামাজও পড়ে, আবার মসজিদ থেকে বেরিয়ে পড়ে নিন্দা করে, আবার নামাজও পড়ে, আবার ভোরের বেলায় গিয়ে দেখবেন চাষের সময় পরের জমি থেকে ঘোগ মেরে নিজের জমিতে পানি টেনে চাষও করে, আবার দেখবেন নামাজও পড়ে, আবার লম্বা 2 হাত দাড়ি রেখেছে, 2 কাঠা জমি আল কেটে কেটে 6 কাঠা করেছে। এরকম লোক নাই মনে হয়, সব ফেরেশতা মনে হচ্ছে এখানে। এই যে বাপ, গুয়ে মাছির স্বভাব নিয়ে চলছে, আর আল্লাহ পাক বলছেন স্বভাব তৈরি করো, তো মৌমাছির স্বভাব তৈরি করো। মৌমাছি ফুলে বসে, মৌমাছি নাপাক জায়গায় বসে না, মৌমাছি ওই মাছি গুয়ে মাছির মতো জীবাণু ছড়ায় না। ফুলে বসো, রস সংগ্রহ করো, নবীজির মহব্বতে দরুদ শরীফ পড়ো, নবীজির মহব্বতে সালাম দাও।
আল্লাহ পাক কুরআন পাকে জানিয়ে দেন তুসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানে যত প্রাণী আছে, জমিনে যত প্রাণী আছে, দরিয়ার মাঝে যত প্রাণী আছে, দরিয়ার তলে যত প্রাণী আছে, तमाम প্রাণীরা গাছ বলো, মাছ বলো, পশু পক্ষী, কীট পতঙ্গ বলো, সবাই এক আল্লাহর জিকির করে, সবাই নবীজির মহব্বতে দরুদ শরীফ পড়ে। গাছটা যখন জিকির করা বন্ধ করে দেয়, গাছ তখন কাটা পড়ে যায়। মাছ যখন জিকির করা বন্ধ করে দেয়, মাছ তখন ধরা পড়ে যায়। ওই গরু যখন জিকির করা বন্ধ করে দেয়, গরু তখন জবাই হয়ে যায়। হাসি যখন জিকির করা বন্ধ করে দেয়, ও তখন আপনার জবাই হয়ে যায়। এ মুসলমানের ছেলেরা, तमाम প্রাণীরা এক আল্লাহর জিকির করে, নবীর উপর দরুদ পড়ে, আর এই মানুষ শুধু ফাঁকি মারে। আমরাই শুধু ফাঁকি মারি। হ্যাঁ বাবাজিরা, ভাইরা আমার, এ মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, কথাটা শেষ করি। ওই বামনগড়ের ছেলে, মালদা ডিস্ট্রিক্টে বাড়ি, পুকুরিয়া থানার আন্ডারে বাড়ি, রমেশ ব্যানার্জি তার নাম। ওই বামনগড়ের ছেলে গলায় পইতে নিয়ে আছে, সঙ্গে সঙ্গে গলার পইতেটা খুলেছে। এই রমজান মাসের 18 দিন আগেকার কথা বলছি, শোনো মুসলমান। আরে আপনার গলার পইতেটা খুলেছে, কোরআন সামনে ছিল, কোরআনটাকে বুকে নিতে চাই। আমি বললাম শোনো বাবা, হিন্দুরাও কোরআন পড়তে পারে, হিন্দুরাও কোরআন ছুঁইতে পারে, আদিবাসীরাও কোরআন পড়তে পারে, আদিবাসীরা কোরআন ছুঁইতে পারে, খ্রিস্টানরা কোরআন ছুঁইতে পারে, খ্রিস্টানরা কোরআন পড়তে পারে, কিন্তু লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন সবাই পড়তে পারবে না, কোরআন সবাই পড়তে পারবে না। নাপাক অবস্থায় কোরআন ছুঁইতে পারো না, কোরআন ছুঁইতে পারবে না। কোরআন ছুঁইতে গেলে, কোরআন বুকে নিতে গেলে আগে পাক ও পবিত্র হওয়া লাগবে। ওই বামুন ঘরের ছেলেটা আমার ঘরে গোসল করেছিল, গলার পইতে খুলে দিয়েছিল, কোরআনটাকে বুকে আঁকড়ে নিয়েছিল, আমার নবীকে প্রেম করেছিল, নবীকে মহব্বত করে নিয়েছিল। কোরআন বুকে নিয়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ঈমানদার হয়ে গেল। নামটা পাল্টে নাম রেখে দিল আব্দুল্লাহ। বেশ কিছুদিন পার হয়ে গেল। আহারে মুসলমান সোনার টুকরো বন্ধুরা, এই আমার সুদী মানুষেরা, শুনে রেখে দেন, ছেলেকে আর চেনা যায় না। এখন গালে দাড়ি রেখেছে, মাথায় টুপি দিয়েছে, আর বাবা ঘরের জায়গা দেয় নাই, আর পরিবারের লোক কেউ ঠাঁই দেয় নাই, এলাকা ছেড়ে চলে গেছে। ওই টাকারে জলসা করতে গেলাম, এই টাকারে জলসা করতে গেলাম, খবর পেয়ে ছেলেটা ছুটে সামনে এসেছে, ছুটে এসে হাতে চুমা দেয়, হাতটা যেন মাথার উপরে নেয়। হুজুর আমার জন্য দোয়া করবেন, হুজুর আমার জন্য দোয়া করবেন। ছেলেটা হাউবাউ হাউবাউ করে কাঁদে। আমি জিজ্ঞাসা করলাম তুমি কাঁদো কেন, কোথায় তোমার বাড়ি? ছেলেকে চিনতে পারি নাই। ছেলেটা বলে আমাকে চিনতে পারলেন না, আমার নাম ছিল রমেশ ব্যানার্জি, আজ আমার নাম হয়েছে আব্দুল্লাহ। কালেমা পড়ে নবীকে সবচেয়ে বেশি মহব্বত করেছে। এখন আমি কোরআনটা পড়া শিখে নিয়েছে, 4 পড়া কোরআনের হাফেজ হয়ে গেছে। 26 বছরের ছেলে, বামন ঘরের ছেলেটা, 26 বছরের ছেলেটা 4 পড়া কোরআনের হাফেজ হয়ে মাথায় টুপি নিল, গালে সুন্নতি দাড়ি রেখে দিয়ে আজ পাক্কা ইমানদার হয়ে গেল। হে মুসলমান নওজোয়ান যুবকেরা, তুমি কেন পারবে না, আমরা কেন পারলাম না? পেরেছি বাপ, পারি নাই। মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, ও বাবাজিরা, ভাইরা আমার, এই কোরআনকে অপমান করতে চেয়েছিল, এই কোরআনের ভুলবার করতে চেয়েছিল আপনার ফ্রান্সের বিখ্যাত মমির সার্জন, তার নাম ছিল ডক্টর মরিস বুকাইলি। ওই মানুষটা কোরআনের ভুলবার করতে গিয়ে মিশরে গিয়েছিলেন, ইসলামিক কনফারেন্সে হাজির হয়েছিলেন, উলামাদের বক্তব্য শুনছিলেন। জালিকাল কিতাবুল লা রাইবা ফি, কোরআনে কোনো ভুল নাই, কোরআনের কোনো ত্রুটি নাই। সবার বক্তব্য শুনতে শুনতে ওই মানুষটা মুচকি হাসি, ব্যঙ্গ হাসি হেসেছিল। সাংবাদিকরা প্রশ্ন করেছিল, স্যার আপনি হাসছেন কেন? হাসার কারণ কি আপনার? অট্ট হাসি কেন হাসেন? ওই মানুষটা ওই দিন বলেছিল,
বাইবেলে ভুলবার করেছি, জান্দাবাস্তায় ভুলবার করেছি, কোরআনে ভুল নাই বলছে উলামারা। মাই চ্যালেঞ্জ, কোরআনে ভুলবার করে ছাড়ব। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআনে ভুলবার করবে। ডক্টর মরিজ বুকাইলি মমির বিখ্যাত সার্জন ছিলেন, বাইবেলে ভুলবার করেছিল, জান্দাবাস্তায় ভুলবার করেছিল। 1980 সালে এই মানুষটা কোরআন পড়া শুরু করলো, আলিফ বা তা শুরু করে কোরআনটা শিখলো, কোরআন শিখলো। আজকে আফসোস লাগে, আমরা যারা মুসলমান আজকে আফসোস লাগে, 20 বছর নামাজ পড়েন, 30 বছর নামাজ পড়ে, এই 4টে সূরা নিয়ে 20 বছর চলে, এখনো 5টা সূরা হলো না। 4টে সূরা নিয়ে 20 বছর ধরে চলছে, 5টা সূরা আর হলো না। আর কিছুদিন আগে আপনাদের দুবরাজপুরে ওই একটা বাদামওয়ালা বেরিয়েছিল, তার গান দেখছি, যার দাঁত নাই সেও গাইছে, যার দাঁত বেরোয়নি সেও গাইছে। ছোট বলো, ছোকরা বলো, ছেলে বলো, মেয়ে বলো, বুড়া বলো, বুড়ি বলো, সবার মুখে তার গান মুখস্থ। কেমন মুসলমান হলেন? মেহনত নাই আপনার। বিখ্যাত মমির সার্জন 1980 সালে এই মানুষটা কোরআন পড়া শিখলো। উদ্দেশ্য ছিল একটাই, কোরআনের ভুল বার করব। 5 বছর দিয়ে কোরআন নিয়ে রিসার্চ করে, 5 বছর ধরে কোরআন নিয়ে রিসার্চ করলো। কোরআনটা রিসার্চ করার পরে সাংবাদিকদের সম্মুখে দাঁড়িয়েছিল। সাংবাদিকরা প্রশ্ন করেছিল, স্যার কোরআনের কোন জায়গায় ভুল বার করলেন বলেন। ওই মানুষটা বলেছিল, বাইবেলে ভুল বার করেছি, জান্দাবাস্তায় ভুল বার করেছি, কোরআনে ভুল বার করতে গিয়ে 5 বছর সময় পার করলাম। আল্লাহর কসম, কোরআনে বিন্দু মাত্র ভুল নাই। আর কোরআন পড়ে নবী মুস্তাফাকে খুঁজে পায়। ওই মানুষটা কোরআন চুমা দেয়, কোরআন বুকে নেয়, কোরআনের ভুল বার করতে গিয়ে মানুষটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নাম পাল্টে নাম রেখে দিল সুলাইমান। পেরেছেন? আপনি পেরেছেন না? ছেলে মেয়ের কথা আর কি বলবো। আপনি তো বাড়ির মুরব্বী, গার্জিয়ান মানুষ, আপনি তো বাপ কি আপনি দাদু হয়েছেন। আপনার পোতাটা কি আপনার ছেলেটা সকাল থেকে সন্ধ্যা রাতের বেলায় ঘুমাতে যায়, তখনও মোবাইলে খোঁচা মারে। ভোরের বেলায় ছেলে ঘুমায় না, মা বলছে জান জ্বালাস না, মোবাইল খোঁচা মার। ভোরের বেলায় ওঠে মোবাইলে কার্টুন দেখে, সকাল বেলায় মোবাইল দেখে, দিন রাত 24 ঘন্টা। 2 বছরের শিশু বাচ্চা, 8 বছর, 10 বছর, 12 বছর, আর এই 22 বছর 20 বছর ছেলেদের কথা কি বলবো, দিন রাত মোবাইলে খোঁচা মারে। বাপও কিছু বলে না, মুরব্বীরাও কিছু বলে না, অথচ বলছে আমি বাপ। তুমি বাপ তো মরে যাওয়া দরকার ছিল, তুমি বেঁচে আছো কি করে? তুমি ছেলে মানুষ করছো, তোমার ছেলে তো এর গুরু তৈরি হচ্ছে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারেরা, তোমাদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, তার সাথে কখনো যেন পীড়িত করবে না। তার সাথে পীড়িত যদি করে নাও, জাহান্নাম হবে ঠিকানা। শয়তান দেখেছেন আপনারা? শয়তান দেখেছেন আপনারা? দিন রাত তো বলছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ শয়তান থেকে বাঁচাও। আল্লাহ শয়তান কি চেনেন আপনারা? কোথায় শয়তান আপনি দেখেছেন? কোথায় চিনেছেন? ওই ছেলেটাই তো শয়তান, যে দিন রাত ওই ছেলেটাকে ডাকে আর বলে ফ্রি ফায়ার পাবজি গেম, ও তো শয়তান। ওই মেয়েটাই তো শয়তান, যে মেয়েটা দিন রাত বেহায়াপনা করে করে বেড়ায় আর অন্য মহিলাগুলোকে ডাক, ওই শয়তান ডাক দেয়। ওই লোকটাই তো শয়তান, যে নবী মুস্তাফা দরুদ পড়তে নিষেধ করে। আরে শয়তান আবার কে? ওই তো শয়তান যে নবী মুস্তাফার সালামে বিরোধিতা করে। শয়তান আবার কে? শয়তানের সাথে পীড়িত করিও না, জাহান্নাম হবে ঠিকানা, জান্নাতের সুগন্ধি পাবে না।
আল্লাহ পাকের ঘোষণা কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা মুনাফিকুন, আয়াত নম্বর 10, পৃষ্ঠা নম্বর 14, লাইন নম্বর 11, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। আর আমি আল্লাহ পাকের দুটো ঘোষণা, এক হলো তোমাদের সম্পদ আর এক হলো তোমাদের সন্তান। এই দুটো জিনিস যেন আমি আল্লাহর হুকুমের বাইরে কোনোদিন চালাবে না। যদি আমার আল্লাহর ইচ্ছার বাইরে চালিয়ে দাও, আমার নবীর তরিকাগুলো বাচ্চাগুলোকে যদি ভুলিয়ে দাও, সব জায়গায় অশান্তি হবে, লাঞ্ছিত অপমানিত হবে, সম্মান কোনো জায়গায় তুমি পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, হে দুনিয়ার বান্দা বান্দিরা, ছেলে মেয়েগুলোকে আদবওয়ালা শেখাও, ছেলে মেয়েগুলোকে আদবওয়ালা বানাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতা গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলাইহা। বাড়িতে যখন প্রবেশ করো, নিজ বাড়িতে হোক কিংবা অন্যের বাড়িতে, সালাম দাও, সালাম, সালাম দাও, সালাম, পারমিশন নাও, 3 বার পারমিশন নাও। যদি তুমি জবাব না পাও, বাড়ি ফিরে যাও, ঘরে ঢোকার কোনো অনুমতি নাই। সালাম দাও, নিজ বাড়িতে প্রবেশ করো, সালাম দাও। ছোট হয়ে বাবাকে সালাম দাও, বাপ হয়ে ছেলে মেয়েদেরকে সালাম দেওয়া শেখাও, বাপ হয়ে বিবিকে সালাম দাও, আপনার স্বামী হয়ে বিবিকে সালাম দাও, বিবি হয়ে স্বামীকে সালাম দাও, চলমান ব্যক্তি বসমানকে সালাম দাও, আওয়াম ব্যক্তিরা ওলামাদেরকে সালাম দাও। আল্লাহ পাক জানিয়ে দেয়, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কোরআনেতে পারা নম্বর 24, সূরা কোরআনেতে পারা নম্বর 24, পৃষ্ঠা নম্বর 6, লাইন নম্বর 12। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিল, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এই পৃথিবীতে সালামের আদান প্রদান করে যারা, ওই ইমানদার মুমিন বান্দা বান্দীদের জন্য জান্নাতে সালাম, 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 সালাম দিয়ে সংবর্ধনা দেয়া হবে। হাসতে হাসতে জান্নাতীরা জান্নাতে যাবে। সালাম দাও। যে ঘরে অশান্তি, এ বিবি স্বামীকে ঘন ঘন সালাম দাও। আচ্ছা বলেন, আমরা যদি কোনো হুজুর বা ইমাম সাহেবের কাছে যাই, আর কোনো মহিলা যদি গিয়ে বলে, হুজুর আমার স্বামী তো আমাকে দেখতে পারে না, আচ্ছা বলেন আপনার গ্রামের ইমাম সাহেব কি দেবে আপনাকে? বলুন তো কি দেবে? হ্যাঁ, তাবিজ দেবে। আমি মানা করছি না, আমি এটা বলতে চাইছি, আল্লাহ রাসূল কি সেইটা দিতে বলেছিলেন? নবীর এক সাহাবী আল্লাহ নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি আমাকে সহ্য করতে পারে না, আমার বিবি এত কর্কশ, এত কঠোর, আমার সেবাও করে না, পায়ে একটু তেলও দিয়ে দেয় না, পায়ে তেলও। আপনার বিবি ততদিন সেবা করবে যতদিন পকেট গরম, যতদিন দেহের গরম। পকেট গরম নাই, দেহের গরম নাই, আর বিবির সেবা এই রোজার মাসে বুঝলেন, একটু সাদকা দাদকা করার জন্য নানির বাড়ি মামার বাড়ি গেছে, তো পাড়া প্রতিবেশী সব সম্পর্কে খালা হয়, কেউ মামা হয়, কেউ নানা হয়। তো আমি গিয়েছি, আর সব এক দল ব্যাংক। কোথায় গেলে খালা? বলে ব্যাংকে গিয়েছিলাম। গো কি ব্যাপার? বুঝে দেখো কেন মাসে মাসে মমতা খালা দিচ্ছে 1000 করে। তো আমি ভাবে 1000 নিলাম, ও 1000 পেলো, আরে মন্টু মা 2000 পেলো। তো কেটে মমতা খালার কি ঠিক হলো? আমাকে 1000 আর মন্টুর মা 2000 পাবে কেন? খালা, মন্টুর যে বাপ বেঁচে নাই, বেদবা ভাতা 1000 আর লক্ষ্মীর ভান্ডার 1000। তো সঙ্গে সঙ্গে আমাকে বলছে, বাপ তুই দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছিস, বাপ জলসা বর্ষা করছিস, একটা কাজ কর, তুই এমন দোয়া কর বাপ, খালুটা যেন চলে যায়। তুই এমন দোয়া কর যেন খালুটা মরে যায়। কেন? বলে খালু যদি মরে যায় 2000 করে পাবো। কথা বুঝতে পারছেন? ও উলাউটাকে রেখে কোনো লাভ নাই। কারণ খালা যতদিন পকেট গরম ছিল ততদিন ঠিক ছিল, আর এখন বলছে খালু যেন মরে যায়। বাবাজিরা, ভাইরা আমার,
আল্লাহ রাসূলের সাহাবী তখন নবীজির কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি আমার সেবা করে না, আমার বিবি আমাকে ভালোবাসে না। আল্লাহ রাসূল বলছেন, তুমি তোমার বিবিকে সালাম দাও, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ঘন ঘন সালাম দাও। এক মুসলমানের প্রতি হক হলো 6টা। কয়টা? এক মুসলমানের সাক্ষাৎ যদি হয়, চেনা হোক বা অচেনা, আগে তোমরা সালাম জানাও, সালাম। আর দ্বিতীয় নম্বর হক হলো, কোন মানুষ যদি অসুস্থ হয়, ওই মানুষকে তোমরা যেন দেখতে যেও, ওই মানুষের মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিও। 3 নম্বর, কোন মানুষ যদি তোমাদেরকে দাওয়াত দেয়, তোমরা দাওয়াতটা গ্রহণ করিও। 4 নম্বর হলো, কোন মানুষ যদি মারা যায়, এসব চলে পীর সাহেব এসে গেছে, মানে তো ওয়াজ শেষের দিকে সালাম দাও। 5 দিন পর সাহাবী তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বারবার বিবিকে সালাম দেই, তো বিবি আমার সালামের জবাব দেয় না। আল্লাহ রাসূল বলেন, বন্ধ রাখিও না, সালাম দাও। 21 দিন হয়ে গেল। সাহাবী নবীজির সামনে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বিবিকে সালাম দিয়েছি, আল্লাহ পাকের রহম ও করমে এই সালামের ফজিলতের কারণে এখন আমার বিবি আমাকে চোখের আড়াল হতে দেয় না। বলি সুবহানাল্লাহ। আমার বিবিকে সালাম দিয়েছি আমরা। আজকে রাতের বেলায়, আজকে বক্তব্য শোনার পরে মনে করুন আপনার বিবি ঘুমিয়ে আছে, আর দরজায় গিয়ে বলেছেন, সালমার মা, আসসালামু আলাইকুম। তা আপনার বিবি তখন বলবে, তুমি আর ভ্যাকার করো না, তো সৌগা যাও। কি বলছেন বলেন? মানে আমি আপনি তো সালাম দিই না কখনো। কি বলছেন বলেন? ছেলে মেয়েদেরকে সালাম দেওয়া শেখান, আদব বলা শেখান, ছেলে মেয়েদের বুকে কোরআন দেন। কোরআন হযরতে খাজা গরিবে নওয়াজ হিন্দেল আলী খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জারি, তেনার প্রধান খলিফা, প্রধান শিষ্য হযরতে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। 4 বছর বয়স, 4 বছর বয়স, মা বাপ হাত ধরে নিয়ে গেছেন আল্লাহর ওলির দরবারে। আল্লাহর ওলির দরবারে নিয়ে গেছেন, হযরত হামিদউদ্দিন নাগরী রহমাতুল্লাহ আলাইহির দরবারে নিয়ে গেছেন। হ্যাঁ, 4 বছরের ছেলেকে পর্দার ভিতরে দিয়েছেন। মা আড়াল থেকে বলছেন, হুজুর, আমার ছেলেকে আপনার কাছে পাঠালাম, একটু মাথায় হাত বুলিয়ে বিসমিল্লাহটা পড়িয়ে দেন, একটু কালেমাটা পড়িয়ে দেন। আপনার সাথে সাথে আমার সন্তান যদি কালেমা পড়ে, বিসমিল্লাহ পড়ে, তা আমি মা খুশনসিব বলে জানবো। बोले बयस कत? बोले 4 बच्चे। बोले 4 साल का बच्चे को मैं बिस्मिल्लाह खानी नहीं करता। 4 বছরের ছেলে বিসমিল্লাহ খানি করাবো না, একটু বড় হোক তারপরে আমি করাবো। না হুজুর, একটু পড়িয়ে দেন। বাবু সামনে এসো। কি নাম? বলে আমার নাম হলো কুতুবউদ্দিন। বলে পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম। হযরতে বাবা কুতুবউদ্দিন পড়ে না। পড়ো বাবা, বিসমিল্লাহির রহমানির রহিম। ছেলে মায়ের কাছে দৌড়ে যায়, মা পড়বো। পড়ো বাবা। সঙ্গে সঙ্গে 4 বছরের ছেলে চোখ বন্ধ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়তে পড়তে সূরা ফাতিহা শেষ করেছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি পড়তে পড়তে সূরা বাকারা শেষ হয়ে গেল, সূরা আল ইমরান শেষ হয়ে গেল, সূরা নিসা শেষ হয়ে গেল, আল মাইদা শেষ হয়ে গেল, আনআম শেষ হয়ে গেল, আরাফ শেষ হয়ে গেল, আনফাল শেষ হয়ে গেল, আরাফ শেষ হয়ে গেল। এমন করে 1 পারা 2 পারা নয়, 15 পারা পর্যন্ত কোরআন শরীফ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনিয়ে দিল। बोले बेटी तू तो अभी कहा मेरे बच्चे 4 साल का है। बोले हाँ हुजूर 4 बच्चे। नहीं नहीं, ये 4 साल का बच्चे नहीं है, ये 40 साल का बूढ़ा है। अरे 40 বছরের বুড়া যা করতে পারে না, 4 বছরের ছেলে করে কি করে? কি করে শিখলি বাবা? বলে আমার মা জানে। মা তো ছেলে কি করে শিখলো? বলে আমার ছেলে জানে। বলো বাবা কুতুবউদ্দিন বলো। সঙ্গে সঙ্গে হযরতে বাবা কুতুবউদ্দিন বলেছেন, আমি আমার মায়ের স্তনে মুখ লাগিয়ে 2 বছর দুধ পান করেছি। ক বছর?
মা সন্তানকে ক বছর দুধ পান করাবে? ওই যে তোমার বৌমা 3 বছর ধরে দুধ পান করাই, জানি না ক বছর দুধ পান করাতে হয়। আমার মা 2 বছর আমাকে দুধ পান করিয়েছে, কখনো বিনা ওযুতে দুধ পান করাই নাই, অপবিত্র অবস্থায় দুধ পান করাই নাই। আমার মা ওযু বানিয়ে নাই, মা আমাকে কোলে তুলে নিতেন, মুখটা স্তনে লাগিয়ে দিতাম। আমার মা গুনগুন করে আমার কানের কাছে গান করে। দুনিয়ার কোনো গান নয়, দুনিয়ার কোনো কবিতা নয়, মহান আমানতের মহান কালামের আল্লাহ পাকের আয়াত পবিত্র কালামুল্লাহ আমার কানের কাছে গুনগুন করে পড়ে। আমি যতবার দুগ্ধ পান করেছে, আমি আমার মায়ের স্তনে দুধ পান করেছে, আমার মা কানের কাছে 15 পারা পর্যন্ত রিপির 2 বছর শুনিয়েছিলেন। আমি মায়ের কোলে শুয়ে শুয়ে প্রত্যেকটা কোরআনের হাফেজ হয়ে গেছে। এটাতে বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকার রহমাতুল্লাহ আলাই বলেছিলেন, মা ও মা, আমাকে ওয়াজ করা লাগে না, আমাকে নসিহত করা লাগে না, আমার চেহারা দেখে মানুষ কালেমা পড়ে ঈমান নিয়ে আসে, আমার চেহারা দেখে মানুষ কালেমা পড়ে নেয়। তো মা বলেছিল, খোকা এটা তোর মায়ের জন্য হয়েছে। হ্যাঁ, তোর মা তোকে 2 বছর দুধ পান করিয়েছে রে বাবা ফরিদ, কখনো বিনা ওযুতে অপবিত্র অবস্থায় দুধ পান করাইনি। আর প্রতি রাত তাহাজ্জুদের নামাজ, আমি তোর মা 18 বছর ধরে তাহাজ্জুদের নামাজ পড়ি, কোনোদিন বিনা কারণে তাহাজ্জুদের নামাজকে আমি কাজা করি নাই, ফেল করি নাই। যতবার তাহাজ্জুদের নামাজ পড়ি আর সিজদায় গিয়ে আমার ফরিদের জন্য মহান মালিকের দরবারে দোয়া করেছে, আল্লাহ আমার ফরিদের চেহারাকে এমন বানিয়ে দাও, এমন রৌনক তুমি দান করে দাও যে আমার ফরিদের চেহারা দেখে যেন মানুষ কালেমা পড়ে ঈমান নিয়ে আসে। এটা তোর মায়ের জন্য হয়েছে। শুনে রেখে দেন সোনার টুকরো বন্ধুরা, প্রতিটা সন্তান মায়ের স্তন দুগ্ধ পান করে 2 বছর, দুগ্ধ পান করতে হয় 2 বছর। প্রতিদিনে একটা সন্তান দুধ পান করে কম বেশি 8 বার, প্রতিদিনে একটা সন্তান দুধ পান করে 2 কেজি, প্রতিবারে দুধ পান করে 250 গ্রাম করে, 2 বছরে দুধ পান করে 1460 কেজি। আপনিও পান করেছেন, আমিও পান করেছি। কোন মায়ের সন্তান হয় খাজা গরিবে নওয়াজ, কোন মায়ের সন্তান হয় খাজা কুতুবউদ্দিন বখতিয়ার, কোন মায়ের সন্তান হয় বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকার, কোন মায়ের সন্তান হয় বাবা নিজামউদ্দিন আউলিয়া, কোন মায়ের সন্তান হয় বাবা আহমদ শিরগান্ধী, কোন মায়ের সন্তান হয় খাজা আহমদ শিরগান্ধী, কোন মায়ের সন্তান হয় বাহাউদ্দিন নকশবন্দি, কোন মায়ের সন্তান হয় খাজা মাহবুব আলম চিশতি, কোন মায়ের সন্তান হয় গুল মোহাম্মদ চিশতি, কোন মায়ের সন্তান হয় মোহাম্মদ আলী চিশতি, কোন মায়ের সন্তান হয় দেওয়ান রশিদ, তো কোন মায়ের সন্তান হয় খাজা মনসুর আলী আল চিশতি। এই মুসলমান সোনার টুকরো বন্ধুরা, মা তুমি যদি ভালো হও, সন্তান ভালো হবে। মা তোমার পেট যদি ভালো হয়, বাচ্চা ভালো হবে। মাটি যদি ভালো হয়, ফসল ভালো হবে। ফসল ভালো হলে, শোনো মুসলমান, কারখানা ভালো হলে প্রোডাক্ট ভালো হয়। মা তুমি যদি নেককারিনী হও, তোমার বাচ্চা আল্লাহওয়ালা হবে। মা তোমার পেট যদি খারাপ থাকে, বাচ্চা তোমার খারাপ হবে। আমার সোনার টুকরো বন্ধুরা, আমার শুধু মানুষেরা, আমি আজকে বলতে চেয়েছিলাম এটাই যে গোটা বিশ্বের মাটিতে ইসলামের বিরোধিতা, কোরআন নিয়ে অপদস্থ অপমান, রাসূলুল্লাহর শান শওকত নিয়ে অপদস্থ অপমান। আরে বেঈমানরা তো করবে, ওরা বেঈমানরা তো করবেই, মুনাফিকরা তো করবেই, নাস্তিকরা করবেই। একদল টুপিওয়ালা দাড়িওয়ালা নিজেকে মুসলমান ইমানদার বলে দাবি করনেওয়ালা মুনাফিকের বাচ্চা মুনাফিকরা জালসার মতো স্টেজে বসে বসে নবী মুস্তাফার শান ও শওকতকে ছোট করতে চাইছে। মুসলমান বলবে ওদেরকে, হ্যাঁ খুব নামাজ, খুব রোজা, খুব দান খায়রাত, খুব সাদকা, খুব ওজিফা, খুব তাসবিহ তাহলিল। আমার রাসূলুল্লাহর শান শওকতকে যারা ছোট করতে চায়, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ তাদেরকে মুসলমানের খাতাতেই মুসলমানই ভাবতে পারি না। রাসূলুল্লাহর একটা কথা যদি কোনো মানুষ অস্বীকার করে, নবীজির একটা বিশেষ গুণকে যদি কোনো মানুষ অস্বীকার করে, মানুষটা কামিয়াবি হতে পারে না। রাসূলুল্লাহর দরবারে এক ইহুদি এক মুসলমানকে বিচার চাইছিল, তলোয়ার নিয়েছে। মুসলমান দাড়িওয়ালা লোক রাসূলকে বলছেন, হুজুর এই ইহুদি বেঈমান, খুব
কাঁদছে। রাসূল বলছে কেঁদো না, বলো না কি হয়েছে। ইহুদি জোর করে তলোয়ারটা নিয়ে নিয়েছে। ইহুদি বলছে না, তলোয়ারটা আমার। রাসূলুল্লাহ দুই মুখের কথা শুনে ফাইসালা করে বললেন, এই মুসলমান, তলোয়ারটা ইহুদির হাতে দিয়ে দাও। তলোয়ার ইহুদির। নবীজির দরবার থেকে বেরিয়ে মুসলমান, ওই মুসলমান মুনাফিকের বাচ্চা মুনাফিক, ওই মুনাফিক তখন বলেছিল নবীর ফাইসালা আমি মানি না, নবীর বিচার আমি মানবো না, নবী আমার পক্ষে কথা বলে নাই, আমি মুসলমান, আমার পক্ষে কথা বলে নাই। কোথায় যাবে? বলে ওমরে ফারুক ভালো বিচার করতে পারে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে গেলেন। মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা মুনাফিক ঝরঝর করে কাঁদছে। মুনাফিক মিষ্টি কথা বলে, মিষ্টি কথা। এই দেখো যুবকরা সব ভেতরে ভেতরে সব ভাইরাস ঢুকে গেছে, কারণ মোবাইলে সব ওয়াজ শুনছে, মোবাইলে ওয়াজ শুনে শুনে মৌলবি হচ্ছে। তোমার নাতি, তোমার ছেলেটা, তোমার পুতাটা সব বরবাদ হয়ে যাচ্ছে। এ শোনার টুকরো বন্ধুরা আমার, মিষ্টি কথা। মুনাফিক তখন কাঞ্চার বলছে, হুজুর আমি মুসলমান, আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি দাড়ি রাখি, আমি মাথায় টুপি দিই। এই ইহুদি জোর করে তলোয়ারটা কেড়ে নিয়েছে, আপনি বিচার করে দেন, আপনি ছাড়া কেউ বিচার করতে পারবে না। ওমরে ফারুক নরম হয়ে গেছে, গরম মানুষ আজকে নরম। ইহুদি বলছে হুজুর বিচার আপনি করবেন, তবে আপনার পূর্বে রাসূলুল্লাহর দরবারে নিয়েছিলাম, রাসূলুল্লাহর দরবারে তলোয়ারটা তুলে দিয়েছিলাম, নবী দুই মুখের কথা শুনে তলোয়ার আমার হাতে তুলে দিয়েছে। এই মুসলমান আপনার জাত ভাই বলেছে নবীর ফায়সালা মানি না। ওমরে ফারুক লাল হয়ে গেলেন, ওমরে ফারুক লাল হয়ে গেলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেতরে গিয়ে তলোয়ারটা নিয়ে খোলা তলোয়ার চালিয়ে দিলেন, গলাতে চালিয়ে দিলেন, মাথা চার হাত তফাতে গিয়ে পড়লো, ধরটা কাতলা মাছের মতো লাফাতে লাগলো। ইহুদি থরথর করে কাঁপছে, ইহুদি থরথর, এই ইহুদি তলোয়ারটা নিয়ে যা। কাপড় তুলে ছুটে যাচ্ছে, বলছে ওমর শেষ করে দিল, ওমর শেষ করে দিল। কি হয়েছে? ওমর শেষ করে দিল। কি হয়েছে বল না। এক মুসলমানের মাথা কেটে নিয়েছে। মুনাফিকরা তখন আন্দোলন করেছিল, রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করে বলেছিল হত্যার বদলে হত্যা চাই, ওমরের মাথা চাই, হত্যার বিনিময়ে হত্যা চাই, ওমরের মাথা চাই। রাসূলুল্লাহর দরবারে ফয়সালা বিচার হবে। আল্লাহ রাসূল মনটা খারাপ করে বসেছিলেন। ওমরে ফারুককে বলছেন, ওমর তুমি মাথাটা কাটার আগে আমাকে তো জিজ্ঞাসা করতে পারতে। ওমরে ফারুক নরম সুরে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি maaf করবেন, আপনার কদম তলে আমার বাপ মায়ের জান কুরবান হয়ে যাক, আমি আপনাকে সবচেয়ে বেশি মহব্বত করি ইয়া রাসূলুল্লাহ। আমি ফয়সালা করেছি যে আপনার ফয়সালা যে মেনে নিতে পারে না, আমি ওমরে ফারুক তাকে ঈমানদার মনেই করি না। ওমরে ফারুক বলতে দেরি, জিবরাইল ফেরেশতা আসতে দেরি হয় নাই, সঙ্গে সঙ্গে রাসূলকে শুনিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আপনি মনটা খারাপ করবেন না, হুজুর আপনি চিন্তিত হবেন না, আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন, আল্লাহ পাক আপনাকে জানিয়েছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। যে নবীর ফয়সালা মেনে নিতে পারে না, যে নবীকে মানতে পারে না, ওই ব্যক্তির যত বড়ই দাড়ি আর টুপি হোক না কেন, যতবার সে হজ করুক না কেন, আল্লাহ পাক তাকে মুমিনের খাতায় রাখে না। মুনাফিক হয়ে যাবেন না, স্থির থাকার চেষ্টা করুন। বাপ কটা হয়? আমার শিক্ষিত মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, গোটা বিশ্বের মাটিতে সবাই যখন ইসলাম নিয়ে মাথা ব্যথা, আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আমাদেরকে স্থিরভাবে শিরধারো করে দাঁড়িয়ে থাকতে হবে, কোরআনকে বুকে নিতে হবে, নবী মুস্তাফাকে চিনে জেনে, নবীর বিশেষ গুণগুলোকে মেনে, নবী মুস্তাফাকে সবার অধিক মহব্বত করা, নবীর সাথে দুরূদ আর সালাম পড়া, মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত পড়ব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কবরে যাব তো নবীর প্রেম নিয়ে যাব, নবীর মোহাব্বত নিয়ে যাব, দরুদ আর সালাম নিয়ে যাব। হ্যাঁ, বেঈমান মুনাফিক হয়ে যাব না। আল্লাহ পাক যেন আপনাকে আমাদের সকলকে ঈমান ও আমলের উপর চলার তৌফিক দান করেন। ছেলে বাচ্চা ছেলে নাতিপোতাগুলোকে আল্লাহ পাক যেন দ্বীনের তালিম দেন, আল্লাহ পাক সুন্নিয়তের উপর রাখার তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ, সকলে বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।